গ্রেফতারের পর শাসক দলকে এক হাত দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জনরোষ নয়, শাহজাহানের সাগরেদরাই আক্রমণ করেছিল ইডি আধিকারিকদের। গ্রেফতারের পর রাঘব বোয়ালদের আক্রমণ নওশাদের। খবরের মাধ্যমে জানতে পারলাম শাহজাহান শেখ নাকি স্বীকার করেছেন ইডি যেদিনকে এসেছিলেন তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন, এই আশঙ্কা ইডির উপরে হামলার তিনি নাকি নির্দেশ দিয়েছেন। এবার তারা কোথায় যাবে? তৃণমূলের সেই সমস্ত মুখপত্র টাইপ যারা আছেন, যারা নেতা আছেন, যারা বলেছিলেন স্বতঃস্ফূর্তভাবে জনরোষের শিকার হয়েছিল ইডি, যে বলেছিলেন ওই দিনকে তো আমার মনে হয় শাহজাহান ওখানে ছিল না, শাহজাহান এর সাথে যুক্ত নাই, যারা বলছিলেন তারা জবাব দিতে পারবে তো বাংলার মানুষের কাছে? বাংলার মানুষ জানতে চায় এই ধরনের যারা ক্রিমিনাল মাইন্ডেড আছেন, যে যারা সমাজ বিরোধী, তাদেরকে বাঁচানোর জন্য জনরোষ কখনো বলেছে উনি ওখানে ছিলেন না। আর আজকে শাহজাহান শেখ নাকি স্বীকার করছে যে তার সে আতঙ্কিত হয়ে গিয়েছিল, সে অ্যারেস্ট হয়ে যেতে পারে, ওই জন্য তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন আক্রমণের। সময় এসেছে বাংলার মানুষের কাছে, দেখুন কারা এই সমাজ বিরোধীদেরকে লালন পালন করছে। যারা সমাজ বিরোধীদেরকে লালন পালন করছে তাদেরকেও সমাজ থেকে আমাদের বিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। শাহজাহান শেখ গ্রেফতার হয়েছে, প্রশ্ন থেকে যাচ্ছে শাহজাহান শেখ গ্রেফতার হলো না অ্যাডজাস্ট করলো, না সারা রাজ্যে যেভাবে কোর্ট থেকে শুরু করে অপোজিশন থেকে গভর্নর থেকে সাধারণ মানুষের সমালোচনার শিকার হচ্ছে রাজ্য সরকার, তার জন্য ড্যামেজ কন্ট্রোল করা হলো, না বলির বাকরা শাহজাহানকে বানানো হচ্ছে, যত বেলা গড়াবে বোঝা যাবে। তবে একটা কথা, সন্দেশখালীতে যে ধরনের বা যত রকম অন্যায় সংগঠিত হতো, চাই মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, ভোটদান থেকে বিরত রাখা সাধারণ মানুষকে, সেখানকার মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে, ওখানকার জমি দখল করা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে টাকা আসে বা মানুষের উন্নয়নের জন্য যেটা আসে সেটা লুটপাট করে খাওয়া থেকে শুরু করে এক কথায় যত রকম অন্যায় হয়েছে তার মাস্টার মাইন্ডে ছিল, তার মাথায় ছিল এই শাহজাহান শেখ। আর এদের হ্যান্ডস হিসাবে শিবু, উত্তম আরো যারা আছে তারা এগুলোকে বাস্তবায়ন করতো। আজকে এরা অ্যারেস্ট হওয়ার পরে সন্দেশকালীন মানুষ কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। এখন প্রশ্ন আমার মন থেকে জাগছে, এরা বিচার পাবে তো? এদের বিচার হবে তো? এরা শাস্তি পাবে তো? পুলিশ বা শাসকের পক্ষ থেকে অনেক বড় বড় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছে। দিনের শেষে কি দেখেছি? কামদুনি কাণ্ডে 10 বছর পরে কি হয়েছে? সেই জন্য আমি আজকে আশঙ্কিত, এরা শাস্তি পাবে তো? কারণ এরা যে অন্যায় করেছে এদের বাইরে থাকা এক মুহূর্ত ছিল না। যে 54-55 দিন এরা বাইরে ছিল, ইডির মাথা ফাটানোর পর থেকে এদের জন্য অনেক বেশি দিন ছিল। তবে একটা কথা, শাহজাহান শেখ তো মমতা ব্যানার্জির শাসন আমলে জেলের মধ্যে যাচ্ছে। আমি হলফ করে বলতে পারি এই মমতা ব্যানার্জি সরকারের পতনকে জেলের মধ্যে দেখতে হবে। এর কোনো ক্ষমা করার জায়গা নেই। এরা যেভাবে অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে, এদের 1 ইঞ্চি অন্যায়দেরকে বরদাস্ত করা যায় না, ক্ষমার এরা যোগ্য নয়। তবে একটা কথা, আরো যে সমস্ত শাহজাহান টাইপস আছেন, শিবু উত্তম টাইপস আছেন, তারা সতর্ক হন।
আপনাদেরও দিন আসছে। আপনারা মানুষের সাথে 2021-এর পর এবং 21-এর আগেও, ভোটের আগে ভোটের পরে যে অন্যায় করেছেন, অনেকের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম আছে, অনেকে বাড়ি ভাঙচুর করেছেন, জেসিবি দিয়ে বাড়ি ভাঙচুর করেছেন, লোকের জমিকে জেসিবি দিয়ে খনন করে পুকুর বানিয়ে দিয়েছেন, মহিলাদের সাথে অন্যায় করেছেন, শাসকের আছেন বলে সেই ক্ষমতার দম্ভ দেখিয়ে অনেক অন্যায় করেছেন। আপনাদেরও দিন আসছে, আপনাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে, প্রস্তুত থাকুন।